إن الحمد لله الذي خلق الإنسان وكرم بني آدم فسبحان الذي لا إله إلا الله الذي علم القرآن وعلم الإنسان ما لم يعلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ স্মৃতিতে তায়েফ আমার প্রেরণায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ কত ব্যথা কত জ্বালা সয়েছো যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি কত ব্যথা কত জ্বালা সয়েছো যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় শাস্তির হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাজরা হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ স্মৃতিতে তায়েফ আমার প্রেরণায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ তোমারি পথে চলে কত প্রাণ ঝরে যায়
কাঁদি আমি শুধু আজ হারাবার বেদনায়। তোমারি পথে চলে কত প্রাণ ঝরে যায়, কাঁদি আমি শুধু আজ হারাবার বেদনায়। তবু জানি খুনে রাঙা এ পথে তাই ফেরে, এই পথে হলো রাহে মুহাম্মাদ, হৃদয়ে মুহাম্মাদ। স্মৃতিতে তায়েফ আমার, প্রেরণায় মুহাম্মাদ, জীবনে মুহাম্মাদ, মরণে মুহাম্মাদ, হৃদয়ে মুহাম্মাদ। আজকে মহিমান্বিত গুরুত্বপূর্ণ দোয়া কবুলের দিন তথা জুমআর দিন, শুক্রবার দিন। আমাদের অনেকের কিসমতে হয়েছে আজকে মসজিদে এসে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য সবার আগে মসজিদে আসা। আবার আমাদের অনেক ভাইদের কিসমতে জুটে নাই, যারা মসজিদের কাছে থেকেও আল্লাহর ঘরে আসতে পারে নাই। শুধু তাদের জন্য দোয়া করেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মসজিদে এসে জামাতের সাথে 2 রাকাত ফরজ সালাত আদায় করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। প্রিয় ভাই সব, আপনাদের সামনে আমি যেহেতু রবিউল আউয়াল মাস, সেই হিসেবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, বায়োগ্রাফি অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আলোচনা করার চিন্তা করেছি। সেই হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা নিয়ে, শান এবং মান নিয়ে আপনাদেরকে যতটুকুন সময় পারে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, শান, মান 1 মাসে আলোচনা করে শেষ করা যাবে না, 1 বছরে আলোচনা করে শেষ করা যাবে না। বরং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান এত বেশি গুরুত্বপূর্ণ, এত বেশি মর্যাদাপূর্ণ, কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ যদি আলোচনা করে তারপরেও শেষ হবে না। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে আগমন করবেন সেই আগমনের ব্যাপারে এভাবে বর্ণনা করেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এইভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ব্যাপারে ফরিয়াদ করেছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াটা কবুল এবং মঞ্জুর করে নেন, যার কারণে আখেরি জামানার পয়গম্বর হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় পৃথিবীতে আগমন করলেন, তখন জাহেলি যুগ ছিল, সেই তমসাচ্ছন্ন যুগ, মারামারি, কাটাকাটি, হানাহানি। সেই যুগের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে তাওহীদের শিক্ষা দিয়ে, এক আল্লাহর শিক্ষা দিয়ে, এক রবের গোলামি করার শিক্ষা দিতে পেরেছিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং ছিল জন্ম হওয়ার পর থেকে রাসূল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার থেকে বরকত এবং রহমত দেখা গিয়েছিল, যার কারণে সেই যুগের সময় যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পেয়েছিল, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিল, নিজের চোখে দেখে, নিজের কাছ থেকে দেখে, তারা স্বীকার করেছিল এটা কোনো সাধারণ শিশু নয়, এটা কোনো সাধারণ বালক নয়, নিঃসন্দেহে
এই শিশুটি বড় হলে এমন কিছু হবেন যা বিশ্ব অবাক হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই নবী এমন চরিত্রবান ছিলেন যার কারণে সব আরবের লোকগণ এমন চরিত্রবান, যার কারণে ধন সম্পদ তাদের সবগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আমানত রাখত। সুবহানাল্লাহ। সেই যুগের লোকেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকত আল আমিন, পরম বন্ধু, বিশ্বস্ত বন্ধু সকলের জন্য। বলেন সুবহানাল্লাহ। এমন নবী ছিলেন, তিনি ভরা যৌবনের ভিতরে তৎকালীন জাহিলি যুগের মানুষদেরকে তিনি দাওয়াত দিয়েছিলেন এক আল্লাহর। এরপরেও সেই জাহিলি যুগের লোকগুলো রাসূলের চরিত্রের ভিতরে কোনো দাগ দিতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কাফের বেঈমানরা তো দূরের কথা, ওই সময়ের ভিতরে তৎকালীন সমগ্র বিশ্ব মিলে, সমগ্র আরব মিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কথা, একটা কটু বাক্য বলতে পারে নাই চরিত্রের ব্যাপারে। সেই প্রমাণটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী, এমন মহান চরিত্রের অধিকারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাপার জন্য পৃথিবীর কোনো মেজারমেন্ট, পৃথিবীর কোনো পরিমাপ, পৃথিবীর কোনো ফিতা, কোনো আবিষ্কার হয় নাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন, কতটুকু মাপতে পারে। বলেন সুবহানাল্লাহ। এমন চরিত্রবান ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল এমন দয়ার নবী ছিলেন যার জন্য নিজের খাদেম, নিজের চাকর হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট অবস্থায় যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করতেন, খেদমত করতেন, সেই চাকর, সেই খাদেম তার মা বাবা যখন তাকে নিতে এসেছিল, সেই মা বাবাকে বাদ দিয়ে তিনি বলেছিলেন যে আমি মুহাম্মদের কদম মোবারক ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ। এমন রহমতের নবী ছিলেন, বরকতের নবী ছিলেন। তার রহমতের নমুনা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রমাণ দিলেন কোরআন আল কারীমের ভিতরে। বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনি হচ্ছেন, আমি আপনাকে রহমত স্বরূপ হিসেবে এই বিশ্ববাসীর জন্য পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর মানুষের জন্য রাসূল হচ্ছেন রহমত, রহমত স্বরূপ হিসেবে আমরা তাকে পেয়েছি। যে নবীর বালক বয়সে, যখন তিনি বালক বয়সে চাচার সাথে তিনি ব্যবসায়িক সফরে গিয়েছিলেন, সেই সময়ের ভিতরে তৎকালীন যে পাদ্রীগুলো ছিল, খ্রিস্টান ধর্মযাজক যারা ছিল, তারা স্বীকার করে বলেছিল এই শিশুটি অসাধারণ শিশু, সাধারণ কোনো শিশু নয়। বলেন সুবহানাল্লাহ। এমন অসাধারণ শিশু, যেই শিশুটি বালক অবস্থায় যখন চলাফেরা করত, সেই সময়ের ভিতরে খ্রিস্টান যাজকরা স্বীকার করে বলেছিল আখেরি জামানার পয়গম্বর হবেন এই শিশুটি, সুতরাং এই শিশুটির যত্ন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই শিশুটির আদর করতে হবে, যত্ন করতে হবে, তার হেফাজতের দায়িত্ব গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, যেই নবী তার এত শান, মান, মর্যাদা আল্লাহ পাক বর্ণনা করলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বর্ণনা করলেন, আজকাল আমাদের প্রিয় নবীর শান মান বুঝে আমরা অনেকেই রাসূলের ব্যাপারে আমরা উদাসীন, তার জীবনে মানার ব্যাপারে উদাসীন। ঠিক কিনা বলেন সবাই? শুধু রাসূলের ইত্তেবা, রাসূলের ভালোবাসা মুখ থেকে আমরা স্বীকার করি, কিন্তু কাজে কর্মে রাসূলের ইত্তেবা আমরা অনুকরণ, অনুসরণ করি না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা সকলের রাসূলের অনুসরণ, অনুকরণ দরকার আছে কিনা? নাই, সকলের রয়েছে। যে নবী ওহী নাজিল হওয়ার পূর্বে এমন চরিত্রবান ছিলেন, যার কারণে সেই যুগের সম্পদশালী, বিত্তশালী, পয়সাওয়ালা, ধনাঢ্য মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের চরিত্র দেখে, রাসূলের চলাফেরা দেখে, তার ক্যারেক্টার, তার খুলুক, তার আচরণ সবগুলো বিবেচনা করে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন। আল্লাহু আকবার। এমন চরিত্রবান ছিলেন বিশ্বনবী মুহাম্মদ আল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন ওহীপ্রাপ্ত হলেন, হেরা পাহাড়ে প্রথম অবতীর্ণ হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীম। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তার স্ত্রীর কাছে এসে বললেন, ও আমার স্ত্রী খাদিজা, আমি ভয় পাচ্ছি, আমার জীবন নিয়ে আমি শঙ্কিত, আমি ভয় পাচ্ছি, জ্বর উঠে গেছে। এমন সময় তার নিজের স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন তার স্বামীকে সান্ত্বনা দিয়ে বললেন, হে মুহাম্মদ, আপনি প্রশংসিত, আপনি মানুষদেরকে আশ্রয় দেন, মানুষদের উপকার করেন, সাহায্য করেন, বিধবাদেরকে আশ্রয় দেন, মানুষের কথা শুনেন, চাকরদের কথা শুনেন, চাকরদের হক আদায় করেন, সমাজের মানুষের হক আদায় করেন, কোনো চিন্তা করবেন না। এই জন্য তিনি তার চাচাতো ভাই, তৎকালীন সে যুগের পণ্ডিত ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে নিয়ে যান। ওয়ারাকা ইবনে নাওফেল তার বোন খাদিজার কথা শুনে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে তিনি বললেন, নিঃসন্দেহে মুহাম্মদ শেষ জামানার নবী মুহাম্মদ আল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রমাণ দিলেন তার স্বামী কোনো সাধারণ স্বামী নয়, তিনি হচ্ছেন আখেরি জামানার পয়গম্বর, নবিয়্যুনা কুদওয়াতুনা উসওয়াতুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, এইভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, শরফ, মাজ যুগে যুগে আমরা পেয়েছি। ইতিহাস সাক্ষী রয়েছে, কোরআন সাক্ষী রয়েছে, হাদিস সাক্ষী রয়েছে, সাহাবায়ে কেরামরা খুলে খুলে মানুষের কাছে বর্ণনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান। প্রিয় ভাই সব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর জ্ঞান লাভ করেন। তিনি যখন কোরআনুল কারীম তার উপরে অবতীর্ণ হলো, সেই সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের মিশনে নামিয়ে দিলেন। আর যখন সর্বপ্রথম নিজের স্ত্রীর কাছে এসে বললেন, হে আমার স্ত্রী খাদিজা, শোনো, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নবী হয়েছি, আমার উপরে কোরআন নাযিল হয়েছে। সাথে সাথে এক মুহূর্ত আর দেরি করেন নাই, তার নিজের স্ত্রী বলে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিজের ঘরের নিজের আপন লোক স্বীকার করেছে, বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের স্ত্রী কালেমা পড়লেন। এরপরে তার চাকর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরম বন্ধু যিনি বিশ্বস্ত বন্ধু ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দিন এবং রাতের মতো ক্লিয়ার পরিষ্কার ছিল, তাদেরকে তিনি যখন বলেছিলেন, ও আমার সঙ্গী, ও আমার বন্ধু, ও আমার চাকর, ও আমার চাচাতো ভাই, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নবী হয়েছি আর আমার উপরে কোরআন নাযিল হয়েছে, এক সেকেন্ডের জন্য তারা দেরি করে নাই। তারাও বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত সহজে কি মানুষ ঈমান আনে, বিশ্বাস করে? কতটুকু বিশ্বাস পাবার যোগ্য তার কাছে থাকলে পরে সবাই চোখ বন্ধ করে এক বাক্যে তাকে স্বীকার করে নিয়েছে, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমরা এই দুনিয়ার ভিতরে একজন আরেকজনকে বিশ্বাস করি না, এমনকি স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকেও অনেকে রয়েছে বিশ্বাস করে না। আছে কিনা না বলেন সবাই? বর্তমান যুগ ফিতনার যুগ চলতেছে, এই যুগের ভিতরেও এই চরিত্র চলতেছে সমাজের ভিতরে, দেশের ভিতরে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের জমিনের ভিতরে ডিভোর্স, তালাকের পরিমাণ কম না বেশি হচ্ছে? বলেন সবাই, বেশি হচ্ছে। এর কারণ হচ্ছে আমরা ফিতনায় জড়িয়ে যাচ্ছি, আমাদের চরিত্র সংশোধন হচ্ছে না। ওয়াজ শুনি, আলোচনা শুনি, কিন্তু আমাদের কপালে হেদায়েত হচ্ছে না। তার কারণ হচ্ছে খুলুসিয়ত নেই। কি নেই বলেন সবাই? একনিষ্ঠতা নেই, একাগ্রতা নেই, বিশ্বাস নেই। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, বিশ্বাস করে এবং নিজে সংশোধন হয়, মানুষদেরকে বলে, এরপরে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন তার আকর্ষণটা, আসরটা লোকের উপর বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনই একজন নবী ছিলেন, তেমনই একজন আল্লাহর বান্দা ছিলেন।
যে নবীকে সম্মান দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন নয় বরং তিনি আরশ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন মেহমানদারি করার জন্য, বলেন সুবহানাল্লাহ। যেই নবীকে সম্মান দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে ইসরা করালেন আর আকাশের ভিতরে নিয়ে গেলে মেরাজ করালেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ দিলেন যে আমার নবীকে আমি দুনিয়ার এই পৃথিবীর সীমানা পার করে নিয়ে আমি সপ্তম আকাশ পর্যন্ত উঠিয়ে নিয়ে আরশ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। সেখানের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের কলমের খোঁচা, কলমের লেখনির আওয়াজ শুনতে পেয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে নিজের চোখে সবকিছু অবলোকন করিয়েছিলেন, দেখালেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে মানুষদেরকে বলেছিলেন জান্নাত কেমন হবে, জাহান্নাম কেমন হবে, তিনি খুলে খুলে মানুষদেরকে বর্ণনা করলেন। এই কাজ করলে শাস্তি পাবে, এই কাজ করলে তুমি আরামে থাকবে, শান্তির বাগানে, ফলের বাগানে জান্নাত তোমার জন্য অবধারিত হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করে মানুষদেরকে বলেছিলেন, বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মর্যাদাবান ছিলেন যার কণ্ঠ থেকে কোরআন আল কারীম যখন তেলাওয়াত হতো তখন মানুষজন কাফের বেঈমানেরা নিজেদের অজান্তে চোখ থেকে পানি বের করে কান্না করতে, বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর আকর্ষণ ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের ভিতরে। আমরা বলি মানুষের যাদের কণ্ঠ সুন্দর হয়, যে ছেলেটা ভালো তেলাওয়াত করে, ইসলামী সঙ্গীত গায়, খাম নাচ গায়, আমরা তাকে বলি কি বলি, তার কণ্ঠটা কি খুব সুন্দর মিষ্টি কণ্ঠ। ঠিক তেমনি ভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ এত আকর্ষণ ছিল যার কারণে জিনরা পর্যন্ত আকর্ষণ পেয়ে যেত, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, জিনরা পর্যন্ত আশ্চর্য হয়ে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। আল্লাহর নবী এমন মর্যাদা ছিল যার এত মর্যাদা সাহাবীরা নিজেদের শান শৌকত আরাম আয়েশ পয়সাওয়ালা টাকাওয়ালা সাহাবীরা তাদের নিজেদের জীবনকে, এই ধনাঢ্য জীবন তারা ছেড়ে দিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক তারা ছুটে আসতো, বলেন সুবহানাল্লাহ। নিজেদের শান শৌকত, অনেক সাহাবী ছিলেন কোটিপতি, পয়সাওয়ালা, অনেক টাকার মালিক। যখনই বলেছিল তাদের মাকে, তাদের বাবাকে বলেছিল যে হে মা, হে বাবা, আর এক মুহূর্ত আপনাদের কাছে আমি থাকবো না, কারণ আমি সত্যের সন্ধান পেয়েছি, আমি কালেমার দাওয়াত পেয়েছি, আমি মুহাম্মাদের সন্ধান পেয়েছি। জায়াত হারে সেটা পৌঁছে যায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত করুণা প্রাপ্ত হওয়া যায়। আল্লাহর নবী এমন রসুল ছিলেন, মদিনার প্রেসিডেন্ট হয়ে তিনি তৎকালীন সমাজের সকল শ্রেণীর মানুষদেরকে সুখে শান্তিতে দিন কাটাতে রেখেছিলেন, তাদেরকে সান্ত্বনা দিতে পেরেছিলেন, সুখে রাখতে পেরেছিলেন, তাদেরকে তাদের মুখে আহার তুলে দিতে পেরেছিলেন, যার কারণে সেই যুগের লোকগুলো বলেছিল মুহাম্মদের যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ হাইয়েস্ট যুগ, বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে তারা স্বীকার করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন মানুষদেরকে যে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষা ছিল নিজের খেয়াল খুশি মতো কোনো শিক্ষা নয়। আমরা পৃথিবীর বুকে, দুনিয়ার জীবনে, বাংলাদেশের বুকে আমরা অনেক প্রতিষ্ঠান গড়ে উঠাই, সেই প্রতিষ্ঠানের ভিতরে নিজেদের মন গড়া সংবিধান তৈরি করি, ঠিক কিনা? অর্থাৎ পরিচালকের, ডিরেক্টরদের মন গড়া আমরা তাদের বুদ্ধিমতে, তাদের মন গড়া, তাদের তৈরিকৃত সংবিধান ব্যবহার করি। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন মানুষদেরকে যে শিক্ষা দিয়েছিলেন সেটি কোনো মন গড়া নয়, বরং ওহীর জ্ঞান। কিসের জ্ঞান? ওহীর জ্ঞান, কোরআনের জ্ঞান। সেই শিক্ষা দিতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরে তিনি শিক্ষক হতে পেরেছিলেন, যার কারণে নিজেদের মুখ থেকে, আল্লাহর নবীর মুখ থেকে তিনি বলেছিলেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি এই জমিনের ভিতরে শিক্ষক রূপে প্রেরিত হয়েছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের শিক্ষক হচ্ছে
আমাদের নবী মুহাম্মদ আল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমাদের শিক্ষক থেকে শিক্ষা গ্রহণ না করে মানুষ যদি অন্য কোথাও তালাশ করে, অন্য কিছুতে তালাশ করে, তাহলে সেটা কোনো শিক্ষা হবে না, সেটা আপনার নিজেদের জীবন সরকার হয়ে যাবে, নিজেদের জীবনকে আমরা শেষ করে দেব, বিভিন্ন পথভ্রষ্টতার দিকে আমরা চলে যাব। পথভ্রষ্টতা হবে না একমাত্র কোরআনের দিকে, পথভ্রষ্টতা হবে না ওহীর জ্ঞানের দিকে, পথভ্রষ্টতা হবে না নবীর জ্ঞানের দিকে, পথভ্রষ্টতা হবে না সাহাবায়ে কেরামদের জ্ঞানের দিকে। বলেন সুবহানাল্লাহ। এই ছাড়া আপনাকে যতজন কেউ যদি তাদের মন গড়া কথা মতো বুদ্ধিমতো আপনাকে দাওয়াত দেয়, সেটা হবে পথভ্রষ্টতা। আল্লাহ পাক পথভ্রষ্টতাকে আমাদের সমস্ত মুসলমান জাতিকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। প্রিয় ভাই সব, আল্লাহর নবীর এমন মর্যাদা যার নাম শুনে মাত্র আমাদের দরুদ পড়তে হয়। কি করতে হয় বলেন? আল্লাহর নবীর নামটা নেওয়ার সাথে সাথে বলবেন সাল্লাল্লাহু। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে এই বিশ্ববাসীকে তিনি শিখাচ্ছেন যে রাসূলের নাম আসা মাত্র তোমাদেরকে যেন পড়তে হবে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পড়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে হে মানব সকল, আমার নবীর নামটা যখন তোমাদের সামনে আলোচনা হয়, নাম যখন বলা হয়, তখন তোমরা যেন বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, যে নবীর সাথে বেয়াদবি করলে জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহর নবীর কথার উপরে, আল্লাহর নবীর আমলের উপরে, আল্লাহর নবীর দোয়ার উপরে, আল্লাহর নবীর তার কথোপকথন, তার ভাষা, তার চিন্তা, তার চেতনা, তার প্রেরণা, এদের উপরে যদি কেউ যদি খবরদারি করে, বেয়াদবি করে, তার জীবনের সমস্ত আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে, সায়েল হয়ে যাবে, অরফান হয়ে যাবে, ইয়াতিম হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে সে দেখবে সেই ইয়াতিম, সে কি হয়ে যাবে? ইয়াতিম হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে। দুনিয়ার জীবনে আর আপনারা অরফানেজে দেন, অনেকে যারা মা বাবা নেই আপনারা তাদেরকে কোথায় দেন? এতিমখানায় দেন, ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দাগুলো যখন আখিরাতে বিচারের জন্য দাঁড়াবে, যাদের আমলের পাল্লা দুনিয়াতে থাকা অবস্থায় বরবাদ হয়ে গিয়েছে, তারা সেদিন ইয়াতিম হয়ে যাবে, অরফান হয়ে যাবে, তারা সেদিন নিঃস্ব হয়ে যাবে, সায়েল হয়ে যাবে। দুনিয়াতে এতিম থাকলেও মানুষ বাঁচতে পারে, ঠিক কিনা বলে? মানুষ বাঁচতে পারে, কিন্তু আখিরাতে ইয়াতিম হলে বাঁচার আর কোনো উপায় নেই। প্রিয় ভাই সব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার আমার নবীর সাথে বেয়াদবি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে হুঁশিয়ার করে কোরআন আল কারীমের আয়াত নাযিল করে দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের গলার কণ্ঠস্বর, গলার সাউন্ড, গলার আওয়াজ আমার নবীর আওয়াজের চাইতে খবরদার বড় করবে না। যদি বড় করো কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি বড় করো কি হবে শুনো, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহারি বা'দিকুম লিবা'দিন লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম। তার কেউ যদি রসুলের গলার আওয়াজের চাইতে নিজেদের আওয়াজকে বড় করে, তাহলে তার জীবনের সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দেব। নাউজুবিল্লাহ। রসুলের গলার আওয়াজের চাইতে কেউ যদি আওয়াজ বড় করে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা অবহেলা করার কারণে, না বুঝার কারণে, তাহলে আমাদের জীবনের সমস্ত আমলগুলোকে আল্লাহ পাক শেষ করে দিবেন ধুলাবালির মতো। কিয়ামতের দিন দেখবো আমরা সব উড়ে যাচ্ছে, কিছু নাই, আমাদের ঝুলিতে সব শূন্য। কাল কিয়ামতের ময়দানে আমলের খাতা যদি ঝুড়ি যদি শূন্য থাকে, আমরা কি ঘুষ দিয়ে, টাকা পয়সা দিয়ে, জায়গা জমিন দিয়ে ফেরেশতাদের সাথে কি কোনো কিছু করতে পারবো? কোনো কিছু করতে পারবো না। সেদিন মানুষজন আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দলে দলে উত্থিত হবে। যাদের আমলের পাল্লা ভারী হয়ে যাবে,
যাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে ওরা জান্নাতি, ওরা ইয়াতিম হবে না। আর যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে, কাফের বেঈমানেরা, অবিশ্বাসী যারা, দুনিয়াতে মুসলমান হওয়ার পর যারা মুরতাদ হয়ে গিয়েছিল, মুনাফিক হয়ে গিয়েছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমল নামা দিবেন। আর তারা কিয়ামতের ময়দানে সেদিন ইয়াতিম হয়ে যাবে, নাউজুবিল্লাহ, অসহায় হয়ে যাবে, হেল্পলেস হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে একেবারে। আল্লাহ পাক আমাদের আখিরাতে নিঃস্ব হওয়া থেকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। আমাদের আমলের পাল্লাগুলো তিনি যেন ভারী করে দেন, সবাই বলেন আমিন। প্রিয় ভাই সব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন শেষ নবী, দুনিয়া আখিরাতের নবী। আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই তো আমাদেরকে জান্নাত দিবে, নাকি অন্য কারো মাধ্যমে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, আমার অমুক অমুক উম্মত। এখন আপনারা বলেন, কোটি কোটি উম্মত, লক্ষ লক্ষ উম্মত, এতগুলো উম্মতকে রাসূল কিভাবে বাছাই করবেন বলেন? আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা শোনার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে আল্লাহর নবী বলেন, হে আয়েশা শোনো, যদি অনেকগুলো ঘোড়ার ভিতরে সাদা কপালওয়ালা ঘোড়া যদি হারিয়ে যায়, অনেকগুলো ঘোড়ার ভিতরে যেমন চিহ্নিত হওয়া যায়, আমি আমার ওই সব উম্মতদেরকে এইভাবে তাদের আমলের পাল্লা দেখে দেখে, তাদের আমলের আকর্ষণ দেখে দেখে আমি তাদেরকে বাছাই করে জান্নাতুল ফেরদাউসের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। তো আমার কপালের ভিতরে আকর্ষণ থাকতে হবে, সেই আকর্ষণটা নূর। সেই আকর্ষণটা কি বলেন? নূর। আলোটা চমকাতে হবে। এই আলোটা যদি না চমকায় তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনি কি করবেন না? ধরবেন না, আমাদেরকে সুপারিশ করবেন না। অর্থাৎ আমরা বেঈমান হয়ে, মুনাফিক হয়ে, মুরতাদ হয়ে যাব, নিঃস্ব হয়ে যাব আখিরাতের ভিতরে, সেটা আমরা কখনো চাই না। আমরা সবাই জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই বলেন সবাই? আমরা সকলেই জান্নাতে যেতে চাই। আমরা যখন ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কালিমাটা যখন পড়েছি, আল্লাহর কাছে আমরা দৃঢ় চিত্তে একনিষ্ঠভাবে ইখলাসের সাথে আমরা বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমি জান্নাতে যেতে চাই। আমি কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। আল্লাহর হাবিব আমাদেরকে সে শিক্ষা দিয়েছেন। শিক্ষক হিসেবে রাসূল তার জীবন ইন্তেকাল পর্যন্ত, ওফাত পর্যন্ত, 63 বছরের জিন্দেগি পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্ববাসীর জন্য যা যা দরকার বলার সবগুলো তিনি করে দেখিয়ে গিয়েছেন এবং বলে গিয়েছেন। আল্লাহু আকবার। যেই নবী, এমন নবী, তার নবীর নবুয়তের পরে, তার নবী হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আর কোনো নবী পাঠাবেন না। তার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আমি হচ্ছি এই পৃথিবীর বুকে সর্বশেষ নবী, নবীদের ভিতরে সর্বশেষ, আমার পরে আর কোনো নবী আসবে না। বলেন সুবহানাল্লাহ। রাসূলের পরে আর কোনো নবী কোনোদিন আসবে না, আসে নাই। সেটা সিল মেরে দেওয়া হয়েছে, খতম করে দেওয়া হয়েছে এই দরজাটা। যে নবীর সমস্ত ধন সম্পদ দুই হাতে নিঃস্বদেরকে, অভাবীদেরকে বিলিয়ে দিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল, ওফাতকালীন সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার তার উরুর উপরে, তার পায়ের উপরে, সেখানে তিনি তার মাথা মোবারকটা দিয়েছিলেন। আর তার স্ত্রীকে বলেছিলেন, হে আয়েশা, আমি মুহাম্মাদের এই বাইতের ভিতরে, এই ঘরের ভিতরে কি কোনো টাকা পয়সা আছে, কোনো দিরহাম আছে, রিয়াল আছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতরে সামান্য কিছু টাকা রয়েছে। আল্লাহর নবী শোনা মাত্র বলেন, ও আয়েশা শোনো, তাড়াতাড়ি এই রিয়ালগুলো, এই দিরহামগুলো আল্লাহর ওয়াস্তে সদকা করে দাও। বলেন সুবহানাল্লাহ। এত বড় পাওয়ারফুল নবী, যার কোনো তুলনা নেই, যার কোনো খারাপই নেই জীবনের ভিতরে, যার কোনো গুনাহ নেই, সেই নবী এত বড় একটি কথা বললেন যে আমার কোনো টাকা পয়সার দরকার নেই, যে টাকাগুলো আল্লাহর ওয়াস্তে দিয়ে দাও, মানুষদেরকে, অভাবীদেরকে দিয়ে দাও, যাতে আমি মুহাম্মদ একেবারে খালি হাতে আল্লাহর দরবারে চলে যাই। বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তার মানে এটা নয়
দুনিয়ার জীবনে টাকা পয়সা দরকার রয়েছে, ধন সম্পদ সন্তান সন্ততি দরকার রয়েছে, তবে সেটা হতে হবে সহনীয় পর্যায়ে। এমন টাকা পয়সার পিছনে দৌড়ানো যাবে না, এমন সন্তান সন্ততির পিছনে দৌড়ানো যাবে না যাদের কারণে আপনার জীবনের সমস্ত আমল শেষ হয়ে যায়, বরবাদ হয়ে যায়। এমন টাকা পয়সা, এমন সন্তান সন্ততি দরকার নেই। এটা হচ্ছে এই কথাটা হচ্ছে ফিতনা। কিন্তু টাকা পয়সা ধন সম্পদ আপনার যতটুকু থাকার দরকার ততটুকু হলে আলহামদুলিল্লাহ বলেন সবাই, ঠিক কিনা? এরপরে যদি আপনি টাকার পেছনে, ধন সম্পদের পিছনে, গাড়ি বাড়ির পিছনে, অট্টালিকার পেছনে রাত দিন দৌড়াদৌড়ি করেন, দেখবেন এই লোকগুলো নামাজ পড়ে না। কি পড়ে না বলেন সবাই? মানে নামাজ পড়ার কোনো সুযোগ হয় না। তখন বলে যে হায় হায়, আমি তো অমুক দেশে চলে গিয়েছি, সিঙ্গাপুর চলে গেছি, আমেরিকা চলে গেছি, রাশিয়া চলে গেছি, চীন চলে গেছি, জাপান চলে গিয়েছি, ভারত চলে গিয়েছি, অমুক অমুক দেশে চলে গিয়েছি, আজকে 3 দিন ধরে নামাজ পড়ি নাই। এরকমের লোক আছে কিনা? নাই বলে কোটি কোটি টাকার মালিক। তাহলে এই ধরনের সম্পদ কি দরকার আছে? দরকার নেই। যে সম্পদটা আপনি মরলে পরে আপনার সম্পদগুলো আপনার পরিবারের লোকজন ভাগ বাটোয়ারা করে ফেলবে, আর আপনার জন্য কি থাকবে? কিছুই থাকবে না, বৃদ্ধাঙ্গুল থাকবে। কি থাকবে আপনার জন্য? ধন সম্পদ, টাকা পয়সা। কবরে যাওয়ার পর কোনো কিছু কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। এই জন্য যতটুকু ধন সম্পদ থাকার, সাহাবাই কেরামরা সেই শিক্ষা দিয়েছিলেন। সাহাবাই কেরামদের ভিতরে ধনাঢ্য লোক ছিল, তারা সেই হিসাবে বন্টন করেছিলেন তাদের সম্পদগুলো। আবার সাহাবাই কেরামদের ভিতরে একবার গরিব, নিঃস্ব, অসহায় সাহাবী ছিল, তারা দুনিয়াতে চলেছিলেন। এগুলো আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য কি বলেন সবাই? শিক্ষা, ইবরত, তালিম আমাদের জন্য। সম্মানিত উপস্থিতি, এইভাবে করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার জীবনে কিভাবে চলতে হবে, টাকা পয়সা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, মুআমালাত, মুআশারাত আমাদের কিভাবে করতে হবে, সব কিছু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্ববাসীকে তিনি শিখাচ্ছেন। আল্লাহর নবী এমন মানুষ তৈরি করলেন, সাহাবায়ে কেরামরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পেয়ে যখন জিহাদের ময়দানে ডাক আসতো, আল্লাহর নবী শুধু একটা বার বলতেন, ও আমার সাহাবীরা তোমরা কোথায়? অথবা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন বলতো, ও আল্লাহর হাবিবের সাহাবীগণ, আল্লাহর হাবিবের সাথীরা, সাথে সাথে এক মুহূর্ত তারা দেরি করতো না, আল্লাহু আকবার বলে তারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তো। আর বিজয়ী বেশে, বিজয়ী বীর হয়ে তারা ফিরে এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক চলে আসতো। বলেন সুবহানাল্লাহ। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে এমনভাবে তিনি সান্ত্বনা দিতেন, শুকর আদায়ের জন্য বলতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা বলতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুকরানা আদায় করত। বিজয়ী হলে সাথে সাথে বলতো আল্লাহর প্রশংসা। কার প্রশংসা? বলেন সবাই, আল্লাহর প্রশংসা। কিন্তু মানুষ বিজয়ী হয় যদি অহংকারী হয়, জুলুম অত্যাচারী হয়, তাহলে আল্লাহ পাক নারাজ হন। কে নারাজ হন? বলেন সবাই, আল্লাহ পাক অসন্তুষ্ট হন, নারাজ হন। সেই বিজয়ী বেশে তারা যে বীর হয়ে ফিরে এসেছিল সেটা আল্লাহ পাক ছিনিয়ে নিয়ে সেখানে আরেকটি অভিশপ্ত জাতি বসিয়ে দিতে পারে, এরকমের দৃষ্টান্ত ইতিহাসের ভিতরে আছে কিনা? নাই বলেন সবাই, রয়েছে। এই জন্য আমরা যখনই কাফের বেঈমানদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে, মুরতাদদের বিরুদ্ধে, নবীর দুশমনদের বিরুদ্ধে আমরা যদি জিহাদে নামি, সেখানে আমরা যদি বিজয় বীর হয়ে ফিরে আসি, সাথে সাথে কার শুকরিয়া আদায় করব? আল্লাহর শুকরিয়া আদায় করব। সেই শুকরিয়া যদি আদায় করে আল্লাহ পাক আমাদেরকে আরো বেশি বেশি বিজয় দান করবেন ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামরা একটা দুইটা বিজয় অর্জন করেন নাই, তারা যখন প্রতিটা যুদ্ধের ভিতরে তারা জিহাদের ময়দানে তারা নামতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিক্ষা দিতেন যে এক আল্লাহর উপরে ভরসা করবে, তাওহীদের শিক্ষা দিতেন মানুষদেরকে। কোন বৃদ্ধা, কোন অসুস্থ ব্যক্তির গায়ে আঘাত করবে না, কোন শিশুর গায়ে আঘাত করবে না, এমন ভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের শিক্ষা দিতেন। মানবতার সমস্ত গুণগুলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উপস্থিত থাকতো। বলেন সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে কিভাবে মারবেন মানুষদেরকে সেটাও রাসূল শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানবতার সমস্ত গুণগুলো, ক্যারেক্টারগুলো তিনি সমাজের ভিতরে স্থাপন করেছিলেন। আমরা যেমন বিল্ডিং বানাতে একটা একটা ইট গাঁথি, কি গাঁথি বলেন সবাই? ইট।
এই পিলার তৈরি করতে, এই মসজিদ তৈরি করতে পিলার দিয়েছেন, ইট গেঁথেছেন, একটা একটা করে ইট গেঁথে গেঁথে আস্তে আস্তে উপরে উঠেছেন। ঠিক তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের সমস্ত আহকাম শিক্ষা দিয়ে সাহাবায়ে কেরামদেরকে তিনি তাদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন সমাজের ভিতরে। এমনকি সাহাবায়ে কেরামদের দেখানো পথ অনুযায়ী যারা যখন চলেছিল তারা সমাজের ভিতরে সুখ পেয়েছিল, শান্তি পেয়েছিল। তারা সকলে স্বীকার করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিওরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যারেক্টার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, এটার চাইতে শিক্ষা পৃথিবীর বুকে আর কখনো আসতে পারে না। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিক্ষা অর্জন করেছিলেন কার কাছ থেকে? সবাই বলেন, কার কাছ থেকে অর্জন করেছিলেন? আল্লাহ পাকের কাছ থেকে অর্জন করেছিলেন। তাহলে আমাদের শিক্ষক হচ্ছেন আমাদের নবী, আর আমাদের নবীর শিক্ষক হচ্ছেন আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন ওহীর জ্ঞান দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার বুকে পাঠিয়ে আর নবীর শান এবং মান মর্যাদা তিনি কোরআনের ভিতরে বর্ণনা করালেন, যাতে করে এই পৃথিবীর মানুষগুলো ইবরত তালিম শিক্ষা অর্জন করে। সেই শিক্ষা দিয়ে আমরা যদি সমাজের মানুষদেরকে, দেশের মানুষদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে, তার দাওয়াতের দিকে, তার জীবনের দিকে, তার চরিত্রের দিকে আহ্বান করি, তাহলে আমরা কি সেখানে সফল হব না ব্যর্থ হব? বলেন সবাই। সফল হব। দুনিয়ার মানুষদেরকে চালাতে হলে, বিশ্ববাসীকে চালাতে হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তার অনুসরণ করলে এই পৃথিবীর মানুষগুলো সফল হয়ে যাবে এবং সাকসেসফুল হয়ে যাবে। সমাজের মানুষ, দেশের মানুষ, বিশ্বের মানুষ শান্তিতে সুখে বসবাস করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন সবগুলো ছিল ওয়াহী। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের ভিতরে এই কথাটা এভাবে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। অর্থাৎ নবী যা কিছু বলেন সবগুলো ওহী। আর নবী যদি কোনো কথা কোরআন থেকে বাদ দিয়ে নিজেদের মন গড়া, নিজে তৈরি করা যদি কোনো কথা মানুষের সামনে বলতেন, আল্লাহ পাক বলেন আমি আমার নবীর ডান হাত, তার হাতগুলোকে চেপে ধরিয়ে তার কণ্ঠকে আমি কেটে ফেলে দিতাম। বলেন নাউযুবিল্লাহ। এইভাবে করে আল্লাহ পাক কোরআন আল কারীমের ভিতরে এত সুন্দরভাবে ব্যাখ্যা করলেন, তাফসীর করলেন, এই পৃথিবীর মানুষদেরকে বুঝালেন। সেজন্য আজকের এই জুমআ মুবারকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সিরত, তার মজ, তার শরফ, তার জীবনী মর্যাদা আলোচনা করতে গিয়ে আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাই, আমি নিজে সহ আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আমরা সকলেই রাসূলের ইত্তেবা, অনুকরণ, অনুসরণ করি আর নিজেদের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে আখিরাতের জন্য আমরা সুন্দরভাবে জবাবদিহিতার অনুভূতি নিয়ে কাজ করি, আমল করি, যাতে করে আল্লাহ পাক আখিরাতে আমাদের সকলকে তিনি খুশি হয়ে মাফ করে দেন। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আখিরাতে আল্লাহর কাছে এটাই চাওয়া, আল্লাহ পাক আমাদের সকলকে তিনি যেন মাফ করে দেন। সবাই বলেন আমিন।